আসসালামু আলাইকুম। এখন আমি দেখাবো কিভাবে স্ট্রিমকারে ১ম এ আমাদের আইডি ওপেন করতে হয়। প্রথমত আমাদের স্ট্রিমকার অ্যাপ এবং একটা ভিপিএন ইনস্টল করে নিতে হবে। কারণ বাংলাদেশে স্ট্রিমকার অ্যাপ চালাইতে হলে আপনার ভিপিএন লাগে। ভিপিএন ছাড়া আমরা এটা চালাতে পারবো না। তো এখানে ২ টা অ্যাপই আমার ইনস্টল করা আছে। তবুও আমি দেখাই দেবো যে কিভাবে প্লে স্টোর থেকে এটা আমরা ইনস্টল করব। প্রথমত আমরা এখানে গিয়ে যদি স্ট্রিমকার ঠিকঠাকভাবে লিখি, স্ট্রিমকার, স্ট্রিমকার লিখে সার্চ করলেই আমাদের এই একটা মাত্র অ্যাপই আসবে। এটা আমরা ইনস্টল করে নিব। এরপরে হলো যে ভিপিএন অনেক ভিপিএন আছে। এর মধ্যে ৪ টা ওয়ান ভিপিএনটা খুবই জনপ্রিয় এবং খুব ফ্রি ভিপিএন হিসেবে যথেষ্ট ভালো। ৪ টা ওয়ানে ক্লিক করলে আমাদের আ এই ভিপিএনটা আসবে। এটা আমরা ইনস্টল করে দিব। ২ টা অ্যাপই আমার ইনস্টল করা আছে। এরপরে আমরা দেখাবো যে শুরু থেকে কি করতে হবে। প্রথমত আমার ভিপিএনটা ওপেন করতে হবে। ভিপিএনটা ওপেন করলে একদম শুরুতে ওপেন করলে যেটা হয় আমি ঠিক সেভাবেই দেখাবো। আমার প্রথমত এইভাবে আসবে। যত কিছু আসবে সবকিছু আমাকে অ্যালাউ করে দিতে হবে। এটা অ্যাকসেপ্ট করব। ইনস্টল ভিপিএন প্রোফাইল এটা ওকে করব। এরপর আপনার অ্যালাউ নোটিফিকেশন করব। ওকে সবকিছু ওকে করব। এখন এই পর্যায়ে আসবে যখন তখন আমি এটা কানেক্ট করে দিব। আমরা কিন্তু প্রথম অবস্থায় অত কিছু আসবে। এরপরে যখন ইয়ে করব তখন সরাসরি এখানে চলে আসবে। আমরা এটা কানেক্ট হওয়ার জন্য অপেক্ষা করব। যে প্রাইভেট যখন লেখা আসবে হ্যাঁ, এটা কানেক্ট হয়ে গেছে। এরপরে আমরা স্ট্রিমকার অ্যাপের মধ্যে যাব। স্ট্রিমকার অ্যাপের মধ্যে গেলে সর্বপ্রথম ঠিক এভাবে আসবে। আমরা ফেসবুক দিয়ে এটার আইডি ওপেন করতে পারবো, গুগল দিয়ে পারবো, হোয়াটসঅ্যাপ দিয়ে পারবো। তো আমি প্রথমত ফেসবুক দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখাই দিচ্ছি। একদম প্রথম থেকে যেভাবে হবে ঠিক সেটাই এখানে দেখা যাবে। আমি সবকিছু আ আনইনস্টল করে দেখেন এই ফেসবুক দিয়ে হলো আমার আইডি ওপেন করা ছিল যেটা অটোমেটিক্যালি সেটা চলে আসছে। আপনাদের ক্ষেত্রে কী হবে? যখন আপনি ফেসবুকটা ইয়ে করবেন তখন হলো ওখানে নাম এবং আপনার জেন্ডারটা সিলেকশন করার জন্য বলবে। ওইটা নাম দিয়ে জেন্ডার সিলেকশন করে ওকে করবেন, ওপেন হয়ে যাবে। তো ফেসবুক দিয়ে ঠিক এভাবে ইয়ে করে আমি এটা লগ আউট করি। এরপরে হলো আপনার যে গুগল আছে, গুগলে ক্লিক করব আমরা। গুগলে ক্লিক করে দেখেন এখানে আমার যতগুলো ইমেল আছে সবগুলো শো করতেছে। যে আপনারও ঠিক যদি একটা থেকে একটা শো করবে এবং একাধিক থাকলে একাধিক শো করবে। আমি আমার এই ইমেল যে আইডি খোলা আছে এটা ইয়ে করব। প্রথমটায় ক্লিক করলাম, ওকে করব, আমার লগইন হয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনি যেই ইমেলটা সিলেক্ট করবেন এই সিলেক্টে ইয়ে করার পর ওখানে কিছু অ্যালাউ এবং কন্টিনিউ অপশন আসবে। অ্যালাউ এবং কন্টিনিউ করবেন। তারপরে আপনার আইডির নাম চাবে। নাম দিবেন এবং জেন্ডার সিলেকশন করে ওকে করবেন। আইডি ওকে হয়ে যাবে। এইটা গুগলে আমার এই আইডিটা আছে। এরপরে হলো আপনার আমি ফেসবুক এবং গুগল দেখলাম এবং হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপ দিয়েও আমরা আইডি খুলতে পারবো। সেটা হলো আমার নাম্বারটা আমি দিই। নাম্বারটা দেওয়ার পরে এখানে আমার একটু ভুল হইছে। এই ভুলের কারণে এটা কিন্তু হবে না। যেমন দেখেন ১ম এ যেই ইয়েটা আছে এখানে আমাদের বাংলাদেশ লোকেশনটা সিলেক্ট করে নেওয়া লাগবে। বাংলাদেশী নাম্বার যেটা আরকি। এটা সিলেক্ট করার পরে আমার নাম্বার দিলাম। এখন দেওয়ার সাথে, সাথে অটোমেটিক্যালি আমার হোয়াটসঅ্যাপে কোড চলে আসছে ৪ সংখ্যার। এটা ওকে করার সাথে, সাথে আমার আইডি এখানেও আইডি আছে, আইডিটা চলে আসছে। এটা অন্য একটা আইডি আছে যাক এইভাবে চলে আসছে। এইভাবে ঠিক আমরা এইভাবে ফেসবুক, গুগল অথবা হোয়াটসঅ্যাপ দিয়ে আইডি খুলে নিব প্রথমত।